হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখের পেটস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই যে আমার হিমুর 5টা বাচ্চা হয়েছে, আর এই বাচ্চাগুলোর আজকে 10 দিন পূর্ণ হয়েছে। আর এই 10 দিনে বাচ্চাগুলো কতটুকু হলো এবং এদের সাথে আজকে সারাদিন কীভাবে কাটালাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলোকে যে সকালবেলা আমি কিছু মিক্সচার খাবার দিয়ে দিলাম, আর এরপর আমি এদেরকে দিয়ে দিলাম কতগুলো ফিড। এই যে বাচ্চাগুলো সুন্দর খাবার খাচ্ছে দেখতেই পাচ্ছেন, আর খাবার খাওয়ার পরে এই যে এরা সুন্দর করে একটু রেস্ট নিচ্ছে। তো বাচ্চাগুলো কিন্তু 10 দিনে অনেকটাই বড় হয়ে গেছে। গতকালকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি আমার বোনের কাছ থেকে 2টা মোরগ কিনে আনবো। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার বোন আমার বাসায় বেড়াতে এসেছিল, এই মোরগ 2টাকে নিয়ে এসেছিল। দুটো কিন্তু অনেক সুন্দর, সকালবেলা এরা খাওয়ার জন্য পাগল হয়ে গেছিল, তাই আমি এদেরকে কিছু মিক্সার খাবার দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন এরা খুব সুন্দর করে খাবারগুলো খাচ্ছে। এরপর আমি এদেরকে দিয়ে দিলাম কিছু ব্রয়লার ফিডগুলো এই যে বাটিটি ঢেলে নিচ্ছিলাম, আর ঢেলে তারপর বাচ্চাগুলোকে এই যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এরা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, যেহেতু আমার বোন এদেরকে এই ফিড খাইয়ে বড় করেছে আর আমি এদেরকে বিক্রি করে দেবো, তাই এদেরকে ফিড খাওয়াচ্ছি। দেখতে পাচ্ছেন এরা হাত থেকে এখন সুন্দর করে খাবার খাচ্ছে। এরা যখন ছোটো ছিল তখন কিন্তু অনেক ভয় পেত, আপনারা আমার বোনের বাসায় ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এরা অনেক ভয় পেত, এখন কিন্তু ওরা অনেক ফ্রেন্ডলি হয়ে গেছে। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছেন আমার আরেকটা মুরগি পাখি, এটাকে এমনিতে কিছুদিন কুচে বসিয়ে রেখেছিলাম, আর আজকে থেকে এটার কুচেটা ভাঙিয়ে দিচ্ছি। আর এই যে এজন্য আমি এটাকে কুচে থেকে সরিয়ে দিয়ে কিছু খাবার দিয়ে দিলাম সকালবেলায়। যে দেখতে পাচ্ছেন মুরগিটা সুন্দর করে খাবারগুলো খেয়ে নিচ্ছে। এরপর এই যে এখন বাজে সকাল 10টা, আর এখন আমি এই যে আমার এই বাচ্চাগুলোকে একটু বাইরে বের করলাম। এদেরকে আমি সারাদিন আটকে রাখি, শুধু মাঝে মাঝে অল্প একটু বের করি। এই যে আজকে একটু এদেরকে বের করে এই যে ঘাসের এখানে নিয়ে আসলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো খুব সুন্দর করে এখান থেকে ঘাস ও পোকামাকড় খাচ্ছে, আর তার মা কিন্তু সুন্দর করে তাদেরকে পোকামাকড় বের করে খাওয়াচ্ছে। আর এই যে কিছুক্ষণ খাওয়ানোর পর এদেরকে আবার নিয়ে যাচ্ছি ঘরের দিকে। এখানে এসেও দেখতে পাচ্ছেন তারা কিছুক্ষণ খাওয়া দাওয়া করতেছে, আর এরপর আমি এদেরকে ঘরের ভিতরে আটকে দিলাম। আর আটকে দিয়ে এখন এদেরকে কিছু খাবার দিয়ে দিচ্ছি আবারও। আর এখন আমি এদেরকে কিছু ভিজা খাবার দিব, তাই এই যে কারণে আমি এই যে ভুসি আর ফিট একসাথে পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। যে দেখতেই পাচ্ছেন এই খাবারটা কিন্তু ওরা খুবই পছন্দ করে, এবং এই খাবারটা খাওয়ার ফলে এরা কিন্তু দ্রুত বড় হয়ে উঠতেছে। তো এই যে ভুসিগুলোকে মাখিয়ে নিলাম, এবং এই যে দরজাটা খোলার সাথে সাথে বাচ্চাগুলো যে পাগল হয়ে খাওয়ার জন্য ছুটে আসছিল। এই যে দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে বাচ্চাগুলো কি সুন্দর করে খাবারগুলো খাচ্ছে, আর এই খাবারগুলো বাচ্চাগুলো অনেক পছন্দ করে। তো এই 10 দিনে বাচ্চাগুলোর সাইজ কেমন হয়েছে তা আপনারা কমেন্ট করে জানাবেন। এরপর এই যে বাচ্চাগুলোকে খাবার দেওয়ার পর আমি এই বড় বাচ্চা 2টাকেও আবার এই যে কিছু মিক্সার খাবার দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর করে খায়। তো আপনারা এই বাচ্চা 2টার জন্য সুন্দর দেখে 2টার নাম কমেন্ট করে জানাবেন, এবং সেখান থেকে আমি এদের নাম রাখবো। এবার আমি আপনাদের সাথে আরেকটা খবর শেয়ার করছি, সেটা হলো আপনারা জানেন যে আমার মিনিকে 12টা ডিম দিয়ে কুচে বসানো আছে, এবং আজকে দুপুর থেকে এর বাচ্চাগুলো ফোটা শুরু করেছে। তো এই ডিমগুলো থেকে মোট কয়টা বাচ্চা ফুটলো সেটা কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো সেই পর্যন্ত আমার সাথেই থাকবে। এই তো এখন হচ্ছে সময় দুপুর 1টা, আর এখন আমি আবারও চলে আসলাম বাহিরের ঘরে। আর এখানে এসে এই যে বাচ্চাগুলো এবং এই বড় বাচ্চাগুলো 2টাকেই ভিজা খাবার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এরা খুব সুন্দর করে খাবার খাচ্ছে, এবং দিয়েই আমি চলে যাচ্ছি এখন ঘরে। আবার এখানে আসবো বিকালে। তো এই যে বিকালবেলা এখন আমি আবার চলে আসলাম বাহিরে, আর বাহিরে এসে এই যে বাচ্চা 2টাকে একটু ঘরের ভিতরেই বের করে দিলাম। যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো যেহেতু সারাদিন খাঁচার ভিতরে আটকানোই থাকে, আর আমার বোনের ওইখানেও আটকানোই থাকতো, তাই এরা বেশি বাইরে যেতে চায় না। এই ঘরের মধ্যে এখানে একটু হাঁটাহাঁটি করতেছিল। যে দেখতে পাচ্ছেন তারা একটু উপরে লাঠিতে উঠে বসলো, এবং সেখানে কিছুক্ষণ বসার পর আবার নিচে দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছিল। আর তাই আমি এই বিকালবেলাটায় তাদেরকে এই ঘরের ভিতরেই একটু কিছুক্ষণ ছেড়ে রাখলাম, যেন তারা এটার ভিতরে একটু হাঁটাহাঁটি করতে পারে। আর এই যে এই দিক দিয়ে আমি এই মুরগির বাচ্চাগুলোকে আবারও বিকালবেলা একটু বাহিরে বের করলাম। এই যে এখন আমি এদেরকে 5-10 মিনিট একটু বাহিরে হাঁটাবো, এরপর এদেরকে আটকে দেবো। এই যে দেখতে পাচ্ছেন বাহিরে বের করার পর এদের মা এদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করতেছিল। আর এই যে প্রথম কাজই হলো তাদের মাটিতে যাওয়া। তো মুরগির বাচ্চাকে বের করার পরই তার মা এই যে মাটিতে এখানে যেয়ে গোসল করে, আর এই যে কিছুক্ষণ এখানে থাকার পর চলে যাচ্ছিল অন্যদিকে। এই যে তার মা ঘুরে ঘুরে তাদেরকে খাবার খাওয়াচ্ছিল, পোকামাকড় বের করে খাওয়াচ্ছিল। এই দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো সুন্দর করে মায়ের পিছন পিছন ঘুরতেছিল। আর এই যে এখানে কিছুক্ষণ খাওয়ার পর আবার চলে যায় অন্যদিকে চলে যাওয়ার পরে সেখানে ঘুরে ঘুরে খাবার খাওয়াচ্ছিল। এই তো এইভাবে প্রতিদিন আমি এদেরকে বিকালবেলা শুধু 5-10 মিনিট বের করি, আর অন্য সময় বের করি না। এই বাচ্চাগুলোকে আমি 2 মাসের মতো পালন করবো, এরপর আমি এদেরকে বিক্রি করে দিব। তো যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো সুন্দর করে কিছুক্ষণ খেলো। এখন আমি এদেরকে আবার ঘরের ভিতরে আটকে দিব, এই জন্য এখন এদেরকে ঘরের দিকে নিয়ে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এরা সুন্দর করে একা একাই ঘরে উঠতে পারে এখন।
যেহেতু এখন এদের পাখাগুলো একটু বড় হয়েছে, তাই এরা একাই উড়াল দিয়ে উঠতে পারে। তো এখন আমি এদেরকে ধরে ধরে সবাইকে এখন খাঁচার ভিতর দিয়ে দিব। তো আপনাদের কাছে আমার আজকে এই ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিওতে আমার নতুন আরেকটা মুরগির বাচ্চাগুলোকে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।